মিড ডে মিলের চাল চুরি করব আর রাস্তায় দাঁড়িয়ে বলবো আমি শিক্ষক, চুরি করব আর বলবো শিক্ষক, দুটো জিনিস কখনো একসঙ্গে হয় না। তৃণমূল বিধায়কের উদ্যোগে শিক্ষক দিবসের অনুষ্ঠানে কটাক্ষ পুরপ্রধানের। সবাই নয়, যে চুরি করেছে আমি কিন্তু তাকেই বলছি। শিক্ষক দিবসের অনুষ্ঠানে শিক্ষকদের একাংশকে আক্রমণে বর্ধমানের পুরপ্রধান। মিড ডে মিলের চাল চুরি করব আবার আমি রাস্তায় দাঁড়িয়ে বলবো আমি শিক্ষক, জাতি করছি, এ দুটো একসঙ্গে হয় না। যে যাই ভাবুন, ওখানে অনেকে রেগেছে, বলেছে সবাইকে মাস্টারমশাইদের অপমান করলেন, চাল চোর বললেন। আমি না, সবাইকে বলিনি, যে করেছে তাকে বলেছি। আর চোরকে চোর বলতে আমার এক সেকেন্ডও দ্বিধা লাগে না। বিচারধারার দিক থেকে উনি আলাদা দলের বা আলাদা মতাদর্শের হতে পারে, কিন্তু আমি সহমত যে শিক্ষক সমাজ গড়ার কারিগর, সে যদি চাল চুরি করে বা তার যে মিড ডে মিলে বরাদ্দ চাল সে যদি বাজারে বিক্রি করে দেয়, তো এবং সে আবার রাস্তায় বলে যে আমি শিক্ষক, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। নৈতিকতার দিক থেকেই এটা মেনে নেওয়া যায় না। উনি সঠিক বলেছেন। শিক্ষকদের একাংশকে তৃণমূল নেতার আক্রমণ, পাশে বিজেপির জেলা নেতা। শিক্ষকরা মিড ডে মিলের চাল চুরি করলে তা মেনে নেওয়া যায় না। বর্ধমান পুরসভার চেয়ারম্যানের দাবি সমর্থন বিজেপির জেলা সম্পাদকের। নিজেরা সব চুরি করে এখন শিক্ষকদের চোর বলছেন। আসলে শিক্ষা ব্যবস্থাকে তুলে দিতে চায় তৃণমূল, কটাক্ষ করেছে সিপিএম। তৃণমূল সরকার যারা শিক্ষকদের 26,000 শিক্ষককে কাজ খেয়ে দিল, চাকরি খেয়ে দিল, সব কিছু চুরি করছে যারা, তারা দাঁড়িয়ে চিৎকার করে বলছে যে শিক্ষক সমাজ চোর। আসলে ওরা চায় না যে গোটা শিক্ষক সমাজের মেরুদণ্ডটাকে ভেঙে দাও, শিক্ষা ব্যবস্থাটাকে লাটে তুলে দাও। সেই জন্য রাজ্যের 8,000 স্কুল বন্ধ করে দিয়ে পাড়ায় পাড়ায় অলিতে গলিতে মদের দোকান করে দিচ্ছে। ঘর দেওয়ার ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট ছিল 2,000 টাকা করে দেবেন, এই অঙ্গীকার নামায় আমরা সেকেন্ড পজিশনে ছিলাম। রাজ্য সরকারের বাংলার বাড়ি প্রকল্পে কাটমানির টার্গেট, আর তা নিয়ে আলোচনা করছেন তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং তৃণমূলেরই পঞ্চায়েত সদস্য। এই ভাইরাল ভিডিও ঘিরে সামনে এসেছে এমনই চাঞ্চল্যকর অভিযোগ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও, যেখানে লেখা রয়েছে স্বরূপনগর বিধানসভার সানাপুল নির্মাণ গ্রাম পঞ্চায়েত প্রধান আবুল কালাম আসাদ বাংলা আবাস যোজনা প্রকল্পের বেনিফিশিয়ারিদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এই ভিডিওতে শোনা যাচ্ছে দুই ব্যক্তি ঘর দেওয়া এবং টাকা নেওয়ার ব্যাপারে আলোচনা করছেন। যদিও এই ভাইরাল ভিডিওর সত্যতা যাচাই করেনি এবিপি আনন্দ। ঘর দেওয়ার ক্ষেত্রে একটা এগ্রিমেন্ট ছিল 2,000 টাকা করে দেবেন, এই অঙ্গীকার নামায় আমরা সেকেন্ড পজিশনে ছিলাম। সেই অনুপাতে 637 কিন্তু 2 হলে 12,74,000 হয়। আজকে দিন পর্যন্ত আমি যেটা টাকা পেয়েছি 3,97,000 কি 4,04,000 এর মধ্যে হবে। কে কত টাকা দিয়েছেন আপনারা সবাই জানেন। এই ব্যালেন্স টাকাটা যদি ঠিক ভাবে না দিতে পারি, তাহলে আমাদের যেটা লিগ্যাল ওয়েতে আছে সেই কটা ঘর আমরা পাবো। এই ভাইরাল ভিডিওকে হাতিয়ার করেই কাটমানি আসছে তৃণমূলকে বিদ্ধ করেছে বিজেপি। এর থেকে প্রমাণিত হয় যে তৃণমূল কংগ্রেস কাটমানি ছাড়া কোনো কিছু করে না। তার মানে আপনারা বুঝে দেখুন, একটা পঞ্চায়েতে যদি সরকারি প্রকল্পের টাকা এইভাবে যদি তারা জনগণের থেকে কাটমানি খায়, তারা সারা পশ্চিমবঙ্গে যদি তারা কী করছে। যদিও তৃণমূলের পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সদস্য দুজনই অভিযোগ উড়িয়ে দিয়েছেন। সম্পূর্ণ ভিত্তিহীন। আমার পঞ্চায়েতের সাধারণ সভা ছাড়া কোনো মিটিং হয় না, এবং সাধারণ সভায় এরম ধরনের আলোচনা হারকিজ হয়নি। আর আমার এতটুকু অধিকার নেই যে আবাস যোজনার থেকে 2,000 করে টাকা কাটমানি নেব, এ অধিকার আমার নেই। ভয়েস তো এখন বিভিন্ন রকমভাবে নকল করা যাচ্ছে। এ তো ভয়েস বলুন, ছবি বলুন, এ তো হাজারো হাজারো ফেক হচ্ছে। সম্পূর্ণ 100% এটা বিজেপির ষড়যন্ত্র ছাড়া অন্য কিছু না। এরকম কোনো কথা আমি তো বলতেই পারবো না। আমাদের প্রধান এরকম কোনোদিন কোনো আলোচনাই করেনি আমাদের সাথে, যেরকম 2,000 কোটি টাকা চেয়েছে এরকম কোনো জানিনি, শুনিনি কোনোদিন। এটা হয়তো বিজেপির ষড়যন্ত্র হতে পারে। এটা অতীতেও কাটমানি অভিযোগে তোলপাড় হয়েছে এ রাজ্যের রাজনীতি। এবার ফের এক ভাইরাল ভিডিও ঘিরে মাথাচাড়া দিল সেই বিতর্ক। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা।